গাইস আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি নুডলস রান্না করেছি খুব সহজ উপায়ে, অল্প কিছু উপকরণ দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে, গাজর দিয়ে, সবকিছু দিয়ে রান্না করেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করেছি। গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে যে কোনো একটা প্যানে গরম পানি বসিয়ে নেবে। পানিটা গরম হতে হতে আমি তোমাদেরকে এটা পানি দিয়ে কি রান্না করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একদম ছোট ছোট করে কেটে কিছু মাংস নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট, যাতে অল্প একটুতে সিদ্ধ হয়ে যায় এমন। আমি দিয়ে দিচ্ছি ফাটানো টক দই, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, অল্প আদা বাটা, অল্প জিরা বাটা, অল্প পেঁয়াজ রসুন বাটা একসাথে, অল্প হলুদ গুঁড়া, অল্প মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 3 থেকে 4-5 মিনিটের মতো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে লবণ। লবণটা আমি ভুলে যাচ্ছিলাম দিতে, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এখানে পানিটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দেবো নুডলস, যেটা সবাই রান্না করতে পারেন, সবাই খান, সবারই পছন্দ, সবারই এটা হচ্ছে আমার একটা পছন্দের রান্না, এটা আমার অনেক ভালো লাগে। এটা আমি ভাবতেছি আমি আমার ভবিষ্যতে জামাইকে রান্না করে খাওয়াবো, জামাই খুশি হয়ে যাবে। তো এটা সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমার সব কিছুই করা শেষ। এখন আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে নেব, চুলাটা অন করে দেবো। তাওয়াটা গরম হতে হতে তাওয়াটা গরম হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে, তাওয়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তাওয়াতে একটা ডিম দিয়ে দেবো সর্বপ্রথম। আমি হাঁসের ডিম দিয়েছি, আপনারা সেটা যে ডিম দিয়ে দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একদম ভেজে নেব। তো ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে তুলে নেব। ডিমটাকে এখন আমি তুলে নেব। তো এখানে এই ডিমের তেলের মধ্যেই আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে দেবো। মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই একদম অল্প করে, একদম ছোটো ছোটো করে কেটেছি। মাংসটা প্রায় আমাদের সিদ্ধ হয়ে এসেছে, এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। তবুও একটু লালচে করে ভেজে নেব, কালারটা দেখতে সুন্দর হবে। এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখো কীভাবে ছিটছে, ছিটে হাতে আসছে। এইভাবে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ডিমের মতো করে তুলে নেবে, তুলে এক সাইডে রেখে দেবে। তাই দেখো ভালো একটা কালার এসে গেছে। এখন এটা তুলে নেবে। তো দেখো আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এখন গ্যাসটা আবার অন করে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। তারপর এখানে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো গাজর। দেখিয়েছিলাম তো, গাজর কেটে রেখেছিলাম, এই গাজরগুলো দিয়ে দেবো। গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আসলে এটা হচ্ছে আমার পছন্দের একটা রান্না। এটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ হয় না, কিন্তু বিশ্বাস করেন গাজর দিয়ে যখন এটা রান্না করা হয় তখন এটা অনেক মজা লাগে বলার বাহিরে। আমি এটা সবসময় বানিয়ে খাই, কিন্তু ভিডিও করা হয় না। গাজরটা যখন ভাজা হয়ে যাবে তখন এরকম করে এখানে যে আগে থেকে ডিম আর মাংস ভেজে রেখেছিলাম, দেখেন কি পরিমাণে তেল উঠেছে, এসবগুলো এখানে দিয়ে দেবো। আর গাজর, ডিম, মাংস সব একসাথে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা যদি ভাত দিয়ে খাই তবু মজা লাগবে, এমন একটা রেসিপি। আমার তো এখন ইচ্ছা করছে যে ভাত দিয়ে খেয়ে দেখেন কত সুন্দর হয়েছে। এটা একটু ভেজে নেবো, হালকা ভাজা দিয়ে দেবো। তার এখানে দেখো এটা ভাজা হয়ে গেছে, একদম এত সুন্দর গন্ধ আসছিল বলার বাইরে। মনে হয় আমার বাড়ি সবাই খেতে চলে আসবে। তো দেখো এখানে যে আগে থেকে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ নুডলসটা কত সুন্দরভাবে হচ্ছে, এত সুন্দরভাবে মিশে যাচ্ছে বলার বাইরে, এত সুন্দর নুডলস। দেখাও তুমি নিচে দেখাও। কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 1 মিনিট। খাবারটা আরও সুস্বাদু হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুডলস মশলা, যেটা নুডলসের মধ্যেই থাকে।
দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিছু বলবো না, আপনারা দেখেই বলেন যে এটা কেমন হয়েছে। আমার এত জিনিস নেই যে আমি এত সুন্দর করে রেসিপি বানিয়ে দেবো, আসলে আমি এমনি বানিয়ে দিই। নুডলসটা প্রায় হয়ে এসেছে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। আমার রান্নাটা একটু বেশি তেল হয়ে গেছে, তার কারণে এরকম দেখাচ্ছে। এই দেখেন তেলে একদম বেশি তেল হয়ে গেছে, সমস্যা নাই, অনেক মজা। আপনারা কম তেল দিয়ে রান্না করবেন, বেশি তেল দিয়ে রান্না করবেন, এটা আপনাদের ইচ্ছা। আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এখন উঠে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার রান্না কমপ্লিট। এত সুন্দর রান্না, দেখতেই কত লোভনীয় লাগছে, তাহলে ভাবেন খেতে কত সুন্দর লাগবে বা মজা লাগবে।